ओम श्री परमात्मने नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय ते नमो नमः। ओम तवो कथामितं तप्तजीवनं कविभिरीतं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमद्दाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। আমরা গতকাল যে কথামৃত পাঠ করেছিলাম, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃত শ্রীম লিখিত দ্বিতীয় পরিচ্ছেদ প্রথম দর্শন আমরা পড়ছিলাম। সেখান থেকে আমরা এইভাবে শেষ করেছিলাম গতকালকে যে মাস্টারমশাই সাথে বিন্দে ঝিয়ের আলাপ হয়েছে। বিন্দে ঝিকে কি জিজ্ঞাসা করছে ইনি কি খুব বইটই পড়েন আর ভিতরে যাওয়ার আজ্ঞা চাইছিলেন। বিন্দে যা বললে, যাও না বাবা, ভেতরে যাও। বিন্দে, তোমরা যাও না বাবা, গিয়ে ঘরে বসো। তখন তারা ঘরের মধ্যে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেহ নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকী তক্তপোষের ওপর বসিয়া আছেন। ঘরে ধুনা দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ। মাস্টার প্রবেশ করিয়াই বধা অঞ্জলি হইয়া প্রণাম করিলেন। বদ্ধ অঞ্জলি হইয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনিও সিধু মেঝেতে বসিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কোথায় থাকো, কি করো, বরাহনগরে কি করতে এসেছো ইত্যাদি। মাস্টার সমস্ত পরিচয় দিলেন, কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমনস্ক হইতেছেন। পরে শুনিলেন এরই নাম ভাব। যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিয়া বসিয়াছে, মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফ্যাতনা যখন নড়ে, সে ব্যক্তি যেমন শশব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে এক দৃষ্টে এক মনে চাহিয়া থাকে, কাহারও সহিত কথা কয় না, এ ঠিক সেইরূপ ভাব। পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এইরূপ ভাবান্তর হয়। কখনো কখনো তিনি একেবারে বাজশূন্য হন। মাস্টার, আপনি এখন সন্ধ্যা করবেন? তবে এখন আমরা আসি। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ, না, সন্ধ্যা তা এমন কিছু নয়। আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর বলিলেন, আবার এসো। মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন, এ সৌম্যকে যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে, বই না পড়িলে কি মানুষ মহৎ হয়? কি আশ্চর্য! আবার আসিতে ইচ্ছা হইতেছে। ইনিও বলিয়াছেন আবার এসো, কারণ কি কাল কি পরশু সকালে আসিব। তৃতীয় পরিচ্ছেদ দ্বিতীয় দর্শন। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং জন চরাচরম তৎপদং দর্শিতং এনা তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু শিষ্য সংবাদ। দ্বিতীয় দর্শন সকাল বেলা 8টার সময়। ঠাকুর তখন কামাতে যাচ্ছেন। এখনও একটু শীত আছে, তাই তাহার গায়ে মেলোমক্সিনের র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখিয়া বলিলেন, তুমি এসেছো? আচ্ছা, এখানে বসো। এই কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল। নাপিত উপস্থিত। সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কইতে লাগিলেন। গায়ে ঐরূপ র্যাপার, পায়ে চটি জুতা, সহস্র বদন। কথা কইবার সময় কেবল একটু তোতলা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলছেন, হ্যাগা, তোমার বাড়ি কোথায়? মাস্টার, আজ্ঞা কলিকাতায়। শ্রীরামকৃষ্ণ, এখানে কোথায় এসেছো? মাস্টারমশাই বলছেন, এখানে বরাহনগরে বড় দিদির বাড়ি আসিয়াছি, ঈশান কবিরাজের বাড়ি। শ্রীরামকৃষ্ণ, ও ঈশানের বাড়ি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, হ্যাগা, কেশব কেমন আছে? বড় অসুখ হয়েছিল। মাস্টারমশাই, আমিও শুনেছিলাম বটে, এখন বোধহয় ভালো আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ,
আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিলুম। শেষ রাতে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম, বলতুম, মা কেশবের অসুখ ভালো করে দাও, কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব। তাই ডাব চিনি মেনেছিলুম। হ্যাঁ, কুক সাহেব নাকি একজন এসেছে, সে নাকি লেকচার দিচ্ছে। আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গিয়েছিল, কুক সাহেবও ছিল। মাস্টার: আজ্ঞা, এই রকম শুনেছিলুম বটে, কিন্তু আমি তা লেকচার এখনও শুনি নাই, আমি তার বিষয় বিশেষ জানি না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ: প্রতাপের ভাই এসেছিল, এখানে কয়েকদিন ছিল, কাজকর্ম নাই বলে আমি এখানে থাকব। শুনলাম মাক ছেলে সব শ্বশুরবাড়িতে রেখেছে, অনেকগুলি ছেলেপিলে। আমি বকলুম, দেখো দেখি, ছেলেপিলে হয়েছে, তাদের কি আবার ও পাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে, মানুষ করবে? লজ্জা করে না যে মাক ছেলেদের আর একজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুরবাড়ি ফেলে রেখেছ? অনেক বকলুম আর কর্মকাজ খুঁজে নিতে বললুম, তবে এখান থেকে যেতে চায়। চতুর্থ পরিচ্ছেদ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জল শলাকয়া চক্ষুরু মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারকে জিজ্ঞাসা করছেন, তোমার কি বিয়ে হয়েছে? মাস্টারমশাই বলছেন, হ্যাঁ আজ্ঞে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, ওরে রামলাল, যা বিয়ে করে ফেলেছে। মাস্টারমশাই ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রইলেন। ভাবিতে লাগিলেন, বিয়ে করা কি এত দোষ? ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন, তোমার কি ছেলে হয়েছে? মাস্টারের বুক ঢিপ ঢিপ করিতেছে, ভয়ে ভয়ে বলিলেন, আজ্ঞে, ছেলে হয়েছে। ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছেন, যা, ছেলে হয়ে গেছে? তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রহিলেন। তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কৃপা দৃষ্টি করিয়া সহাসনে বলিতে লাগিলেন, দেখো, তোমার লক্ষণ ভালো ছিল, আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি। আচ্ছা, তোমার পরিবার কেমন, বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? মাস্টারমশাই বলছেন, আজ্ঞা ভালো, কিন্তু অজ্ঞান। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন বিরক্ত হইয়া, আর তুমি বুঝি জ্ঞানী? তিনি জ্ঞান কাহাকে বলে, অজ্ঞান কাহাকে বলে এখনও জানেন না। মাস্টারমশাই জ্ঞান কাহাকে বলে, অজ্ঞান কাহাকে বলে এখনও জানেন না। এখনও পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে ও বই পড়িতে পারিলে জ্ঞান হয়। এ ভ্রম পরে দূর হইয়াছিল। তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, আর ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। তাহলে কি আমরা পেলাম? যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, যিনি ঈশ্বরকে জেনেছেন তিনিই জ্ঞানী, আর যিনি এখনও ঈশ্বরকে জানেননি তিনি অজ্ঞান। ঠাকুর বলিলেন, তুমি কি জ্ঞানী? মাস্টার অহংকারে আবার বিশেষ আঘাত লাগিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, আচ্ছা, তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? মাস্টারমশাই অবাক হইয়া স্বগত, সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? মাস্টার মশাই বলছেন যে সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার, এ বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার, এ বিশ্বাস কি হইতে পারে? বিরুদ্ধ অবস্থা দুটোই কি সত্য হইতে পারে? সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে? মাস্টারমশাই বলছেন, আজ্ঞা, নিরাকার আমার একটি ভালো লাগে, নিরাকার এটি ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ বলছেন, তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো, নিরাকারে বিশ্বাস, তা তো ভালোই। তবে এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা। এইটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য। তোমার যেটি বিশ্বাস সেটিই ধরে থাকবে। মাস্টার, দুই সত্য, এই কথা বারবার শুনিয়া অবাক হইয়া রহিলেন। এ কথা তো
তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই। তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল, কিন্তু এখনও সম্পূর্ণ হয় নাই। তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন। মাস্টারমশাই, আজ্ঞা, তিনি সাকার এ বিশ্বাস যেন হয়, কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ: মাটি কেন গো, চিন্ময়ী প্রতিমা। মাস্টার: চিন্ময়ী প্রতিমা? বুঝিতে পারিলেন না। বলিলেন, আচ্ছা, যারা মাটির প্রতিমা পুজো করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমায় ঈশ্বর নয়, তার প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পুজো করা উচিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া বলিলেন, তোমাদের কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। আপনাকে কে বোঝায় তা ঠিক নাই, তুমি বুঝবার কে? যার জগৎ তিনিই বুঝাবেন। যিনি এই জগৎ করেছেন, চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন, জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনিই বুঝাবেন। তিনি এত উপায় করেছেন আর এই উপায় করবেন না? যদি বুঝবার দরকার হয় তিনি বুঝাবেন। তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে? তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন। তোমার ওর জন্য মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। এইবার তাহার অহংকার বোধহয় একেবারে চূর্ণ হইল। তিনি ভাবিতে লাগিলেন, ইনি যা বলছেন তা তো ঠিক, আমার বুঝাতে যাবার কি দরকার? আমি কি ঈশ্বরকে জেনেছি, না আমার তার ওপর ভক্তি হয়েছে? আপনি শ্রুতে স্থান পায় না শঙ্করাকে ডাকে। জানি না, শুনি না, পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীন বুদ্ধির কাজ। এ কি অঙ্কশাস্ত্র, না ইতিহাস, না সাহিত্য যে পরকে বুঝাবো? এ যে ঈশ্বর তথ্য। ইনি যা বলছেন মনে বেশ লাগছে। ঠাকুরের সহিত তাহার এই প্রথম ও শেষ তর্ক। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, তুমি মাটির প্রতিমা পূজা বলেছিলে। যদি মাটিরই হয়, সে পূজাতে প্রয়োজন আছে। নানা রকম পূজা ঈশ্বর আয়োজন করেছেন। যার জগৎ তিনিই এসব করেছেন, অধিকারী ভেদে, যার যা পেটে সয়, মা সেইরূপ খাবার বন্দোবস্ত করেন। বলে এবার ঠাকুর একটা ঘরোয়া উপমা বলছেন। এক মার 5 ছেলে, বাড়িতে বড় একটা মস্ত মাছ এসেছে। মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন, যার যা পেটে সয়। কারোর জন্য মাছের পোলোয়া, কারোর জন্য মাছের অম্বল, মাছের চচ্চড়ি, মাছ ভাজা, এসব করেছেন। যেটি যার ভালো লাগে, যেটি যার পেটে সয়, বুঝলে? মাস্টার: আজ্ঞা, হ্যাঁ। আজ এত পর্যন্তই কথা মৃত থাকুক। আগামী দিন আমরা 5ম পরিচ্ছেদ শুনব। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে তয়োস্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। প্রণমামি মুহুর্মুহুঃ। প্রণমামি মুহুর্মুহুঃ।